সিলেটে যোগাযোগ ব্যবস্থার বিড়ম্বনা আবারও বাড়ছে। সড়ক পরিবহন উপদেষ্টার কঠোর হুঁশিয়ারির পর সিলেট ঢাকা মহাসড়কে যানজট কিছুটা কমে এলেও আবার ফিরছে পুরনো রূপে। সিলেট থেকে ঢাকায় যেতে লাগছে ১৪ ঘণ্টা পর্যন্ত। আর এয়ারলাইন্স কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসনের বৈঠকে বাংলাদেশ বিমানের ভাড়া পুনর্নির্ধারণ করা হলেও সেটা মানা হচ্ছে না। সিলেট ঢাকা রুটে ওয়ান ওয়ে টিকিটের জন্য গুনতে হচ্ছে ৬ থেকে ১২,০০০ টাকা, যা ঢাকা কলকাতা ওয়ান ওয়ে ভাড়ার সমান। জানা গেছে, গত বছর থেকে সিলেট ঢাকা মহাসড়কে ভোগান্তি বাড়তে থাকে। গন্তব্যে পৌঁছাতে ৫ ঘন্টার বিপরীতে লাগছিল ১২ থেকে ১৪ ঘন্টা, কখনো কখনো ২৪ ঘন্টাও লেগেছে। এই সুযোগে এয়ারলাইন্স কোম্পানিগুলোও ভাড়া বাড়িয়ে দেয়। সিলেট থেকে ঢাকা যেতে যাত্রীদের ভাড়া গুনতে হচ্ছিল ১২,০০০ টাকা পর্যন্ত। এই পরিস্থিতিতে যোগাযোগ ভোগান্তি নিরসনে সিলেটের বিক্ষুব্ধ মানুষ সভা সমাবেশ, মানববন্ধন, ধর্মঘট, স্মারকলিপি প্রদান, মহাসড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। ক্ষোভের মুখে ভোগান্তি পরিদর্শনে ৮ অক্টোবর মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড অংশ পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান। মহাসড়কে বিশৃঙ্খল অবস্থা দেখে তিনি উন্নয়ন কাজে নিয়োজিত কর্মকর্তাদের ঢাকার পরিবর্তে সরেজমিনে অফিস করার নির্দেশ দেন। উপদেষ্টার এই কঠোর হুঁশিয়ারির পর অলৌকিকভাবে কমে আসে যানজট, কিন্তু সম্প্রতি আবার বিশৃঙ্খলা দেখা দিয়েছে মহাসড়কটিতে। ৬ লেনের কাজে ধীরগতি, তদারকির অভাব, রাতের বেলা ট্রাফিক পুলিশ না থাকা ও কুয়াশার কারণে মহাসড়কটিতে বেড়েছে অসহনীয় ভোগান্তি। এদিকে সিলেট ঢাকা রুটের বিমানের টিকিট এখন মধ্যবিত্তের নাগালের বাইরে। বেসরকারি এয়ারলাইন্সগুলোর সর্বনিম্ন ভাড়া ৪,৭০০ ও বাংলাদেশ বিমানের ৩,২০০ টাকা নির্ধারিত হলেও এই ভাড়ায় টিকিট পাওয়া কঠিন। গত ৩ দিনে ১০,০০০ টাকার নিচে টিকিট পাওয়া দুঃসাধ্য ছিল। যদিও নভেম্বরে জেলা প্রশাসনের সঙ্গে এয়ারলাইন্স কোম্পানিগুলোর বৈঠকের পর বিমানের ভাড়া সর্বনিম্ন ৩,২০০ ও সর্বোচ্চ ৮,০০০ টাকা নির্ধারণ করা হয়েছিল, তখন আকাশপথের ভাড়া কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও এখন লাগাম ছাড়া। এ ব্যাপারে সিলেট অধিকার আদায় পরিষদের আহ্বায়ক আব্দুল জব্বার জলিল বলেন, আন্দোলন ছাড়া সিলেটের মানুষ কোনো অধিকার আদায় করতে পারেনি। মহাসড়কে শৃঙ্খলা ফেরানো ও আকাশপথের ভাড়া কমানোর দাবিতে সিলেটবাসী আবার রাস্তায় নামতে বাধ্য হবে।